হয়ে গেছে ভাবি, ছাদ থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। ও অনেক পেটে গেছে। হ্যাঁ, উঠুন ভাই, রক্তই বন্যা বয়ে গেছে। তুই তাড়াতাড়ি গাড়ি চাবিটা দিয়ে বাড়ি যা, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি কি। ঠিক আছে লে। এই জানো দাঁড়া, টাকাটা তো দিছা। ইয়ে দলে। লাও চাপো। কি ব্যাপার, আজ নতুন গাড়ি যে কিনিছো নাকি? হ্যাঁ, কালকে এই শোরুম থেকে বের করিলে আসনু। এখনো পেছন কাজ সিটে কাউকে বসাইনি, তোমাকেই প্রথম বসাবো বলি। ওলে আমার ঠোনা রে। আজ কোথায় যাবা? তুমিই বলো না কোথায় যাবা। তুমি যেখানেই যেতে চাইবা আমি সেখানেই নিয়ে যাব। আমার খুব ইচ্ছা 5 স্টার হোটেলে গিয়ে তুমি আর আমি একসাথে বসে খাবো। তোমার কাছে টাকা আছে তো? এটা তুমি কি কথা বললা? আমার কাছে টাকা থাকবে না তাই কখনো হয়? আমার বাপ হলো রিজার্ভ ব্যাংক আর বড় ভাই এটিএম। আমার কোনোদিন টাকার অভাব হয়? তুমি শুধু এখানে কি বলবা কি খাবা। ঠিক আছে যান, তাহলে কি তো তোমাকে এত ভালোবাসি। চলো। ইরে আল্লাহ, কতখানি মাথা বেটেছে রে। উঠুন মই রক্ত পড়ে। ও গো, তুমি কি করি পড়লি গো? কি গো, কি হলো, কাঁদছো কেন? এই, তোমার কিছু হয়নি? কেন, আমার আবার কি হবে? শফিক যে বললো ছাদ দিকে পড়ে কি তোমার মাথা ফেটে গেছে। উম্মা, আমার কেন মাথা ফাটবে? তাহলে উঠুন, এত রক্ত কিসের? ও, তোমার বোন বানু বেড়াতে আসছে তো, তাই একটা মুরগি জবাই করনু। ওটা মুরগির রক্ত। শালার ও মানুষ আজও আমাকে মিথ্যে কথা বলিছে। বাড়ি আয়, তোকে তুলে ধুনা করছি। ইয়া ভইয়া কাদি বৈশা দুলাইয়া মাথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। ভাই তুই আমাকে ক্ষমা করে দে, তোকে আমার মিথ্যে কথা বলা ঠিক হয়নি, সত্যি কথাই বলতে হয়তো। সত্যি কথা মানে? তুই জানিস ভাই কত টাকার লেগে ভাই বোনকে ধরে মেরেছে। বোনকে ধরে মেরেছে? হ্যাঁ, বোন আমাকে ফোন করে টাকা চাইছিল, তাই তোকে মিথ্যে কথা বললি টাকালি বোনকে দিয়ে আসনু। ইয়াতে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তুই আমাকে যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেবো। শফিক, তাহলে তুমি এখন বোনের কাছ থেকে আসছো? হ্যাঁ ভাবি, আমার বোন তো এত হারামি যে আমার বোন কেমন মারা মেরেছে, এটা এইগুলোতে সব কাল চিরি ফেলে দিছে। ও তাই, আমরা তো খেয়ালই করিনি। দাঁড়া, ভালো করে দেখিলি। এই পল্লবী, একটু বাইরে আয় তো। এই বোন, ভাই তোকে কোন জায়গায় মেরেছে? ও মা, মারবে কেন? আজ 2 বছর বিয়ে হয়ে গেল, আজ পর্যন্ত গায়ে হাত তোলেনি। বোন তুই কখন আসলি? এই তো এসে পৌঁছানো আধা ঘন্টা মতো হবে। তুই আসলি আজকে দিনে তো কষ্ট হলো। রে, তোর আর কিছু ভুলার আছে? ভুলা থাকবে না কেন? আমি এই বোনের কথা বলেছি নাকি? আমার পাতানো বোন। এই, আর কত মিথ্যে কথা বলবি রে? তোর কিছু বলি রে। আব্বা আব্বা এটা বড় দিন মেরে ফেললে আব্বা, তাড়াতাড়ি বাজা আব্বা। এই রোন দাঁড়া মারসলি। এই রোন, তুই এইভাবে সবাইকে মারছিস কেন? তুমি জানো আব্বা, আমি ক্যারাম খেলছি আর ও গাড়ি আর টাকা লিয়ার লেগে আমাকে মিথ্যে করে বলছে তোমার বৌমা ছাদ দিকে পড়ে গিয়ে মাথা পেটে গেছে। ইয়া কি সহ্য করা যায়? এই ওর মাথা ফাটিয়ে দেবো। এই থাম, তুই তো ভালো করেই জানিস ওর গুণ। গত পরশুদিন আমাকে দৌড় মারতে কি বলছে, ঘর আগুন ধরে গেছে, তুমি তাড়াতাড়ি ঘর চাবি দাও, না হলে টাকা পয়সা সব পড়ে যাবে। আমি ওকে চাবি দিই, হাঁপাইতে এসে দেখছি ও সব আগুন টাগুন কিছুই নাই। বাক্স থেকে 10,000 টাকা ব্যাক করলি, চলে গেছে। আমি তো সেই দিনই কানে মোড়া দিছি, ওর কোনো কথা বিশ্বাস করবো না। তুই ওর কথা বিশ্বাস করিস কেন? ঠিক আছে আব্বা, আজকে আমিও শিক্ষা পেয়ে গেল, ওর কথা আমি আর জীবনেও বিশ্বাস করবো না। এই শফিক শোন, তুই যেভাবে মিথ্যে কথা বলছি, তোর এই মিথ্যে কথায় তোর জীবনে একদিন কাল হয়ে দাঁড়াবে, এইটা আমি তোকে বলে দিলুম। আরে শালা, এত ভালো ভালো খাবার আমি খেতে পাইনি আর ফকিরকে খাওয়াইছে। দাঁড়া, তোর খাওয়া বের করছি। ভাবি আমার সেই কুকুরকে ভাত দিয়া থালটা কোথায় থইছো? তাড়াতাড়ি দাও, আমি কুকুরকে খেতে দেবো। ও বাবা, থাল কি করে পাবো? তুমি কুকুরের থালে খেতে বসেছো? খেয়ে লাও, আমাকে আবার এই থালে কুকুরটাকে ভাত দিতে হবে। কি হলো ফকির বাবা, ভাতে কিছু পড়েছিল নাকি? চুপ কর তোরা মানুষ আমার মতো বাবাকে কিনা কুকুরের থালে খেতে দিস? কুকুরের থাল মানে
বাবা তোমাকে এ কথা কে বললো? কেনে তোমাদের বাড়ির ওই ছোট শালিতা? শফিক, এই শফিক, বাইরে বেরিয়ে আয়। কি হইলো আব্বা? এই তুই ফকির বাবাকে কি বলিস? কই আব্বা, কিছু বলিনি তো। হলো হল মিথ্যে কথা, তুমি বুঝলা না আমি যে তালে খেতে বসছুনু সেটা কুকুরের থাল। হেস, ফকির বাবার কথা কি শুনতে কি শুনিছে? আমাদের বাড়িতে তো কুকুরই নাই। আমার সামনে মিথ্যে কথা বলা, আমি তোকে অভিশাপ দিছি। এই মিথ্যে কথা বলার নাকি তুই একদিন মহা বিপদে পড়বি, কথাটা তুই মনে রাখিস। ফকির বাবা চলে যান না, খাবারটা খেয়ে যান। আমি আর ওই খাবার খাবো না, পাইয়া তোর ছেলেকে সাবধান করিস। এই কুকুরের বাচ্চা খেলি আমি আর পারছি নি। শফিক, এই শফিক, তাড়াতাড়ি ওঠ, বেলা হয়ে গেল। কি হলো আব্বা? তাড়াতাড়ি মুখটা ধুই, বড় ভুয়ে খাবারটা নিয়ে যা, মুনিশ লেগেছে। আব্বা আমি যেতে পারবো না, পায়ে লেগেছে, বিশাল ব্যথা। তুমি যাও। ওসব মিথ্যে কথা বাদ দে, আমি ঘানি ভাঙাইতে যাচ্ছি, তুই খাবারটা দিয়ে আয় গা। তোমাকে কি বলছি তুমি বুঝতে পারছো না? আমার পায়ে লাগা, হাঁটতে পারছি নি, তুমি খাবারটা নিয়ে যাও। এই ছেলে ছেলেকে এক টাকা পারো না। ঠিক আছে, যা ঘুমাগা, আমি সব কাজ করছি। ও মা গো, আমার পায়ে কি লাগা লাগলো রে। আহ! আমি তোকে অভিশাপ দিছি, এই মিথ্যে কথা বলার নাকি তুই একদিন মহা বিপদে পড়বি। তোর মানে সাধু বাবার কোথায় ঠিক হইলো? কি হলো শফিক, ওঠ ওঠ। আর বাবা হাঁটতে পারছি নি ভাবি, বিশাল যন্ত্রণা করছে। একটু লেগে যাও, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, ঘরে চল। চাচা ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছি। তোমার আব্বা কেমন আছে? আব্বা ভালো নাই চাচা। কেনে কি হইছে? কিছু শোনেননি নাকি? আব্বা গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। চিকিৎসা করার লাগি 5,000 টাকা কম পড়ছে, তাই আপনার কাছে আসনু। আপনি আব্বার খুব কাছের বন্ধু তো, যদি এই সময় কিছু সাহায্য করেন। আরে কি বলছো বাপ, এই সময় কাজে লাগবে না তো কোন সময় কাজে লাগবো? তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি টাকা লিখে দিছি। এই লো বাপ, এতে পুরো 5,000 টাকা আছে, তোমার আব্বার চিকিৎসা করো গা। আর আমি কাল তোমার আব্বাকে দেখতে আসছি। এখন যাইন না চাচা, ডাক্তার 1 মাস কারোর সঙ্গে দেখা করতে মানা করেছে। আমি আসছি চাচা। আমি একটা কথা বুঝতে পারনু না, পায়ের লাগার সাথে দেখা করার কি সম্পর্ক? ও যেমন তাই হোক্কা, দেখা করতে 1 মাস পরেই যাব। যাক, টাকাও পেয়েছি, গাড়ির চাবিও পেয়েছি। যাই, এইবার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসি কি। ওগো, আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করবা? চলো এবার তোর আব্বা মায়ের সাথে আমার পরিচয়টা করে দাও। আমি তোমাকে আগে বলিনি আমার মা নাই, আজ 2 বছর হলো মারা গেছে। সরি, আর বলবো না। হ্যালো, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়ি আয়, আব্বার আজকে পড়ে গিয়ে পা ভেঙে গেছে, আমতলা হসপিটালে নিয়ে এসেছি। আমার পা ভেঙে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। তার মানে আমি যা মিথ্যে কথা বলছি সব সত্যি হয়ে যাচ্ছে। না না, তা কি করে সম্ভব? কি গো, কি হইছে? আবার গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেছে, তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। আব্বার পা ভেঙেছে, তাড়াতাড়ি চলো। এই দাঁড়া দাঁড়া, লাইসেন্স দে। স্যার, লাইসেন্স নাই। লাইসেন্স নাই, হেলমেট নাই, পিছনে গার্লফ্রেন্ড নিয়ে তো ভালোই ঘুরছি, চ থানায়। স্যার স্যার, এটা আমার গার্লফ্রেন্ড না, বোন। আপনি হসপিটালে ভর্তি আছে, তাই দেখা করতে যাচ্ছি। তাড়াহুড়ো করতে গিয়ে হেলমেট লাইসেন্স কিছু লাইসটাই মনে নাই। ও, তাহলে এটা তোর গার্লফ্রেন্ড না, বোন না? হ্যাঁ স্যার, ও শুধু আব্বাকে দেখতে যাইছে। ঠিক আছে, যা, এবারকার মতো ছেড়ে দিনো। এর পরের বার রাস্তায় বের হলে হেলমেট আর লাইসেন্স সঙ্গে করে নিয়ে আসবি। ঠিক আছে স্যার। তোমার আব্বা এই হসপিটালে ভর্তি হইছে? হ্যাঁ ভাই, তাই তো বললো। এই হসপিটালে তো আমার মা রান্নার কাজ করে। ও তাই, দাঁড়াও ভাইকে একবার ফোন করি। হ্যালো ভাই, আমি হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। আব্বা কত নম্বর ঘরে আছে? তুই এতক্ষণে পৌঁছালি, আব্বাকে ড্রেসিং করে ছেড়ে দিল, আমরা বাড়ি চলে এসেছি, তুই বাড়ি চলে আয়। ও, তোরা বাড়ি চলে গেছি? ঠিক আছে, আমি আসছি।
তুমি আবার আমার সাথে কি করবা? বাড়ি চলে যাও। না না, আমি বাড়ি যাব না, আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি আব্বাকে দেখবো। তুমিও যাবা? ঠিক আছে, চাপো। আব্বা, তুমি কি করে গাছ থেকে পড়লে? মা তুমি? মা মানে? তোমাকে আমি একটু আগে বললাম না, হসপিটালে ভাত রান্না করে, এটাই তো আমার মা। তোমার মা তো এখানে কি করছে? ভাত রান্না করতে এসছে নাকি? এই ছুড়া, ভাত রান্না করতে আইবে কেন? এটা তো নতুন মা, আজকে বিয়ে করেছি। বিয়ে করেছো মানে? দেখ বাপ, তোর মা মরা তো 2 বছর হয়ে গেল। এই শেষ বয়সে এখন আমাকে কে দেখাশোনা করবে? এমনিতেই পাই লেগেছে, হাসপাতালে সেবা যত্ন করছিল, তাই বিয়ে করলে চলে আসনু। আব্বা, তুমি অরিজিনাল বিয়ে করেছো? এই ছুড়া, বিয়ে আবার ডুপ্লিকেট হয় নাকি? আজ থেকে তুই একে মা বলে ডাকবি। ও গো, এই দেখো, এটা আমার ছোট ছেলে। যাও মধু, হাত মুখ ধুয়ে এসে 2 ভাই বোন একসাথে বসে চারটি খেয়ে নাও। এই চম্পা, তুমি বলে বুঝবার লোক, তুমি আর কি করেছো গো? আমি তোর মেয়েকে ভালোবাসি। আরে সর্বনাশ, ওসব কথা বলে না বাপ, গ্রামের লোক কি বলবে? ওটা তোমার বোন হয়। স্যার, এটা আমার গার্লফ্রেন্ড না, বোন। আরে ছি, আমি পুলিশ সামনে কি মিথ্যে কথা বলতে কেন? আব্বা, তোমার এই নতুন বউটাকে বাদ দেওয়া যাবে না। এই ছুড়া, আবল তাবল বকিস নি তো। ও গো, চলো ঘরে। এই বুড়ি, তোর আব্বাকে একটু ধর। ঠিক আছে মা। ওয়াল্লা গো, আমি আগে গেলে বাজবো গো। আমি আর বাজ পারবো না, তুমি আমাকে তুলে দাও। ঠিক আছে চ। তুমি কে? আমি আজরাইল, তোকে নিতে এসেছি। ওয়াল্লা, আমি যাবো না, সরি। যাবো না বললে হবে? তুই যখন একবার বলেছি তোকে যেতেই হবে। ও আমি একই মেরে ফেলেছি, আমি যাবো না। আজরাইলের সঙ্গে কোনো আর কি হয় না, চ হাট। না, আমি যাবো না। ওঠ ওঠ। আমি যাবো না। তোকে মাঠে কাজ করতে হবে না, মুনিশ আছে, শুধু খাবারটা দিয়ে চলে আইবি। চল, যাবো না বুঝেছি, আমি যাবো না। আর তুই সহ্য করে গেল না রে। এই ও আব্বা, তুমি? তোমার পায়ে কিছু হয়নি? কেন? আমার পায়ে আবার কি হবে? তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছনু? আব্বা, আমি তোমাদের কাছে বিশাল অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনেও কাউকে মিথ্যে কথা বলবো না। আমি কালকে ওই ফকির বাবাকে হাত পায়ে ধরে লাইছি, খাইয়ে দেবো। ঠিক আছে, মুখ টুক ধুই ওই বড় ভুয়ে খাবার লি যা, মুনিশ লেগেছে। ঠিক আছে আব্বা।